নীলফামারীতে আজ নির্বাচনী জনসভা করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সহ উপস্থিত থাকবেন 11 দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। আরও খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। শারিকা, আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী পৌরসভার যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে এখানে আপনি আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন যে বিরাট বড় স্টেজ টাঙানো হয়েছে শহীদ মিনারের যে পাদদেশ আছে এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে যে জনসভা করবে এখানে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর যে নায়েবে আমির আছেন এটিএম আজহারুল ইসলাম সাহেব এবং তার সঙ্গে 3টি বিশ্ববিদ্যালয়ের ভিপি যারা নির্বাচিত, সাদিক কায়েম, ঢাকা ইউনিভার্সিটির সাদিক কায়েম সাহেব এবং তার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিয়াজুল সাহেব, উনি যুক্ত হবেন এখানে প্রধান বক্তা হিসেবে, ওনারা বক্তব্য দিবেন। এখানে আসলে নির্বাচনের যে একটা পর্যায়ে এসেছে যে প্রচারণার ক্ষেত্রে জামায়াতে ইসলাম এই নীলফামারী জেলার যে আসনগুলো রয়েছে সেখানে কিন্তু প্রথমবারের মতন একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা এবং জিতবার যে আবহ এবং অবস্থাটা সেটা তৈরি করতে পারার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচারণার এই যে মাঝ পর্যন্ত চলে এসেছে এবং এখানে কেন্দ্রীয় পর্যায়ে নেতারা কিন্তু অনেক বেশি করেই তারা ঘনিষ্ঠ হচ্ছেন, সম্পৃক্ত হচ্ছেন এখানকার প্রচারণার মধ্যে। আজকেও সেরকমেরই একটা অংশ। আপনি জানেন যে আগামী দুদিনের মধ্যে কিন্তু এখানে জামায়াতে ইসলামের আমির তিনি আসবেন। সব মিলিয়ে হচ্ছে প্রচারণার একটা তুঙ্গে নীলফামারী। আজকে জনসভায় ওনারা আশা করছেন যে সবকিছুই ঠিকঠাক মতন থাকবে। ওনাদের তার প্রস্তুতি, আমরা এখানে যেখানে রয়েছি এখানে তার প্রস্তুতি, স্টেজ সাজানো হয়ে গেছে, চারিদিকে বেড়া দেওয়া হয়ে গেছে, ওনাদের যে সমস্ত লোকজন আছে তারা আসলে এসে কর্মরত এখানে আছেন। শারিকা, এখানে হচ্ছে জনসভার প্রস্তুতিটা আমরা জানাতে পারলাম। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারী থেকে জামায়াত ইসলামের নির্বাচনী জনসভার খবর জানছিলাম।